আলাইকুম, ভালো আছেন? খাওয়া দাওয়া হ্যাঁ। যখন বের হলামই তখন মনে হইলো যে বিলে পানি আসছে, তো দেখে আসি। ননদের বাড়ি থেকে সোজা রওনা দিয়েছিলাম আমার নানির বাড়ির উদ্দেশ্যে, কারণ নানির বাড়ির চারিদিকে বিল বলতে গেলে বিলে এখন প্রায় পানি চলে এসেছে। একদম ভরপুর বলবো না, কিছু কিছু জায়গা এখনও উঁচু আছে। এই যে বলতে না বলতে কিন্তু দুবলহাটি রাজবাড়ি পার হয়ে চলে এসেছি বিলের সরাইল, যেটা বলে গ্রামের নাম। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওখানে সরাইল স্কুল আছে, ওইখানকার পরিবেশ মারাত্মক লেভেলের সুন্দর, মাশাআল্লাহ। অন্য একদিন যদি যাই কখনো ভিডিও করে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা জায়গা ওইটা। যদিও বা ভিডিওতে ওইভাবে সৌন্দর্য তুলে ধরতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। তো বলতে না বলতে যে নেমে চলে আসছি একদম নানি বাড়ির উদ্দেশ্যে। আসলে আসা নয়, আসা হচ্ছিল বিলের পানি দেখার জন্য। তো বলতে না বলতে আমার ভাতিজি এসছে সেখানে, কারণ সববার দাওয়াত ছিল, আমি আসি নাই। ওই যে বললাম অসুস্থ, ননদের বাড়িতে না গেলে তো হবে না। তো ওইখানে যেহেতু গিয়েছি, তো বললাম চলো একটু বিলের পানি পরিবেশটা দেখে আসি, আবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি বলে নেমে পড়েছি। ওখানে একটু কাদা ছিল, বাইকে চড়ে যাওয়া যাচ্ছিল না, তাই তো আমি নেমে পড়লাম আর বাবা মেয়ে চলে গেছে আগে। আর আমি এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ নতুন মাটি কেটেছে, খালটা নতুন করে সংস্কার করছে। ওই যে সামনে দেখা যাচ্ছে বাবা মেয়ে, আর এদিকে কিন্তু সবাই ধানের কাজে ব্যস্ত, ধান শুকানো ওসানো সব কিছু নিয়ে সবাই ব্যস্ত। আর এই ধানের কাজের মধ্যে কিন্তু কুরবানি ঈদ এসে পড়ছে, ঈদ বলে কথা, দাওয়াত না খেলে হয়, তাই তো সবাই চলে এসছে, কিন্তু আমি বাদে। আর তাই তো আমিও লোভ সামলাতে পারলাম না সবার সাথে দেখা করার জন্য, সেই জন্য চলে এসেছি তাড়াহুড়ো করে। সালামু আলাইকুম, ভালো আছেন? খাওয়া দাওয়া ঘুরে ফিরে আসছি, ঘুরতে ঘুরতে। খাবো না, খাওয়া দাওয়া করে আসছি। নানা লাঠি নিয়ে বসে আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, বিদায় আদায় হচ্ছে। হ্যাঁ, সবার সাথে দেখা সাক্ষাৎ এই যে সিরিয়ালে দাঁড়ায়। শেয়ার করা লাগবে, মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। হ্যালো বাংলাদেশ গাইস, আমার এগুলা ভিডিও নিয়েও গল্প হচ্ছে। কি গল্প করেছেন? হাসেন হাসেন, সুন্দর ভাই আমাকে অফার দিচ্ছে, ভাই আপু যাবেন, নামে দিয়ে তোমাকে চলে যাবো। ভাই আল্লাহ হাফেজ, চলে যাচ্ছে শালা স্বার্থপর গুলা, যা। বাংলাদেশি গাইস শালা একা একাই আছে, খেয়ে যাচ্ছ ভাগ কমে যাওয়ার ভয়ে। মা কোথায় করে লিয়ে আসে রে, ফাঁসকা ধরে গেছে লিচু, ফাঁসকা হয়ে গেছে লিচু থেকে। এর ভিতর করে লিয়ে আসিছে বলে ব্যবসায়ীকেরাই এখন ওগুলার গল্প হলো। তখন এমনি তো লিচু তো খালি ছায়ের ভিতর করে লিয়ে আসবে না, ভিতর আছে ভালো ভালো জিনিস খায়, ছায়ের মধ্যে ভালো হয় সাথে। তো এই যে বের হয়ে পড়েছি সবার সাথে দেখা সাক্ষাৎ করে, নাস্তা পানি খেয়ে দিয়ে, যেহেতু ভর পেটে ছিলাম সেহেতু অন্যান্য খাবার খেতে পারি নাই। তো যেতে যেতে দেখছিলাম যে যে বাদাম শুকাতে দিয়েছিল, ধান শুকাতে দিয়েছিল, আকাশের অবস্থা খুবই অন্ধকার হয়ে এসেছিল, তাই তো সবাই তাড়াহুড়া করছে। আর আমি মোটরসাইকেল থেকে নেমে গেছিলাম, মানে বেশ উঁচু একটা রাস্তা, নামার সময় নেমেছি বাট ওঠার সময় সাহসে কুলাই নাই। আমি বলছি আমাকে নেমে দাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা বাবা মেয়ে দুজনে বাইকে করে যাও। তো যেতে যেতে এই যে সেই রাস্তাটা, এই রাস্তাটায় যদি পানি আসে ভাবেন কতটা সুন্দর লাগবে। এখনই তো মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আমি তো মনে হচ্ছে ওখানে বসে পড়ি, আর বাতাসও উঠেছিল, মেঘলা আকাশ, মানে পরিবেশটা একদম রোমান্টিকে ভরা। তো এইরকম পরিবেশ কেউ মিস করবেন না আমি জানি, তো আমিও মিস করি নাই সেদিন যেতে। হুট করে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে গিয়েছিল, মানে সোনাই সোহাগা যাকে বলে। যখন যাচ্ছিলাম তখন টানা রোদ, মুখ চোখ তাকানো যাচ্ছিল না। তবে যাবার পরে কিছুক্ষণ পরেই দেখি যে খুব বেশি বাতাস আর মেঘলা আকাশ।
কি যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সুবহানাল্লাহ। তো যাচ্ছিলাম আর আশেপাশে দেখছিলাম আর ওর বাবার সঙ্গে গল্প করছিলাম যে এইগুলোতে আলু ছিল, ধান ছিল, হচ্ছে বাদাম ছিল। আর এই পাশেও সেম অবস্থা, কিন্তু এখন পানি আস্তে আস্তে পানি যেহেতু এসছে, নতুন পানি বর্ষার, তো সেহেতু এখন শুধু মাছ আর মাছ হবে। আর নৌকাতে করে ঘোরা হবে, নৌকা ব্যাচ খেলা হবে। তো মামাদের জমিয়েছিল ওই যে গাছের সামনে যে গাছটা দেখা যাচ্ছে ওইখানে পাশে মামারা শসা লাগাইতো। আমরা যখন আসতাম গরমের সময় বা শসার সময়, তখন আমরা এখানে এসে শসাগুলো তুলে তুলে একদম টাটকা খেতে শসা খেতাম। আহা কি যে মজা লাগতো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।